কিয়ামতে আল্লাহ পাক হাত তুলে ধরবেন ফেরেশতারা, সে কার কার হক নষ্ট করেছে আসো। ছোট্ট মাসুম বাচ্চাটাও চলে আসবে, আল্লাহ এ আমার বাবা ছিল, সামান্য একটু অপরাধে আমার পিঠে একটা থাপ্পড় মায়ের আমার পিঠে 5টা আঙ্গুল ফুলাইয়া দিছিল, আমি আমার বাপের বিচার চাই। বুঝতেছেন তো কথা? ছোট্ট মাসুম বাচ্চা গিয়ে বলবে, আল্লাহ আমার আব্বু আমার উপরে জুলুম করেছিল, আমি বিচার চাই। স্ত্রী গিয়ে বলবে, আল্লাহ তার সঙ্গে 40টা বছর সংসার করেছি, এমন কোন গাইল নাই যে গালি আমারে দেয় নাই। কথা বলেন, আমরা তো স্বামীরা যখন স্ত্রীদের গালি দেই ওর 14 গোষ্ঠী ধইরা শেষ, এমন গালি দেওয়া দেই যেন আমরা গালিতে পিএইচডি করছি, অথচ হারামিরে বোম মারলো সূরা ফাতিহা বের হইল না। কথা বলেন, আমরা সূরা ফাতিহা পড়তে পারি না কিন্তু গালিটা মাখরাজের সাথে দিতে পারি। কথা হয় না? আর এত বড় বড় গালি এটা শুনলে ওযুই থাকে না। আলিয়াযুবিল্লাহ। আপনি মনে মনে ভেবেছেন স্ত্রী আপনার কাছে খেলনার পুতুল। স্বামীরা একটু ভালো করে শোনেন, আপনার যে স্ত্রী আপনাকে রান্না করে খাওয়ায়, কাপড় চোপড়টা যে ধুয়ে দেয়, এই দায়িত্ব কিন্তু ইসলাম স্ত্রীদের উপরে চাপায় দেয়। নতুন মাসালা নাকি? ভাবতেছেন হুজুর এটা কি কইলেন আপনি? এতদিন অনেক বুঝায় শোনা একটু সংসারী বানাইছে, আপনার ওয়াজ শুনে আজকে থেকে তো সব শেষ। মাসালাটা শোনেন, ইসলামে স্ত্রীদেরকে বানানো হয়েছে স্বামীদের অর্ধাঙ্গিনী, মানে আমার জীবনের অর্ধেক অংশ সেই। তাদেরকে স্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে, কাজের মহিলা বানানো হয় নাই। এটা ইসলাম। ইসলাম নারীদের এতটা সম্মান দিয়েছে, সে কাজের মহিলা হিসেবে আপনার ঘরে আসবে না যে আপনার কাপড় ধুয়ে দিতে হবে, আপনার রান্না করে খাওয়াতে হবে, আপনার উঠান ঝাড়ু দিতে হবে, আপনার ঘর ময়লা সাফ করতে হবে। এই দায়িত্ব স্ত্রীদেরকে আল্লাহ পাক দেন নাই, কারণ সে আপনার স্ত্রী, আপনার কাজের মহিলা নয়। রাগ হইলেন মনে হয় না? এটা আমার নিজের মাসালা না, 1400 বছর আগের মাসালা, হয়তো শুনতেছেন নতুন। আমি আমার স্ত্রীকে কখনোই কাপড় চোপড় ধোয়ার জন্য বাধ্য করি না। কাজের মহিলা রাখা আছে, ওরা সব ধুইবে, ঘর সাফ করবে, সব দায়িত্বদের। কিন্তু আমি অনুরোধ করে নিয়েছি, দেখো রান্না করে খাওয়ানোটা তো তোমার উপরে জিম্মাদারি আল্লাহ দেন নাই, কিন্তু দেখো তোমার হাতের রান্না ছাড়া আমার অন্য কাজের মহিলা রান্না করলে আমার রুচি আসে না, তুমি যদি দয়া করে রান্নাটা কইরা দাও তাহলে আমার জন্য ভালো হয়। আমাদের বাংলাদেশের মেয়েরা তো আলহামদুলিল্লাহ তারা আগের থেকে এগুলোর প্রস্তুতি নেয়। কথা হয় না? বিয়েতে আসার আগে তার মা তাকে রান্না শিখায়া দেয়, সংসার শিখায়া দেয়, সবকিছু গোছায়া দেয়। এদের বলা লাগে না, এরা এমনি করে। কিন্তু যে কাজটা তাদের দায়িত্বে নয়, সেই কাজে যদি একটু কোনোদিন দেরি হয়ে যায়, আপনি তার বাপ দাদা 14 গোষ্ঠী ধরে যে গালি দিলেন, কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিল? কিয়ামতে এই ধমকের জন্য আপনাকে আখিরাতে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে, অবশ্যই দাঁড়াতে হবে। স্ত্রী আয়েশা কিয়ামতে বলবে, আল্লাহ আমার উপরে জুলুম করছে, ধরেন। একে একে সবাই আয়েশা দাঁড়ায় যাবে কিয়ামতের ময়দানে। ওই যৌতুক যারা তোমরা নিছো, এই মেয়ের বাবা, যারা মেয়ের জামাইকে তোমরা যৌতুক দিয়েছো, হতাশ হইও না, তোমার এই টাকাটা বিফলে যায় নাই। কিয়ামতে আল্লাহ বলবেন, এই ছেলে, শ্বশুরের কাছ থেকে যত টাকা যৌতুক হিসেবে নিয়েছিলে আজকে তাদের টাকা ফিরিয়ে দে। আল্লাহ বলবেন, এই এদের হক পরিশোধ কর। এই যে তোর বাপ মা সন্তান আপনজন, এই যে তোর শ্বশুর, এই যে শাশুড়ি, এই যে বউ, সবার হক পরিশোধ কর। বান্দা বলবে, আল্লাহ ফাইনা উতিহিম, আজকে কোত্থেকে দিব? ওয়াকাদ ফানিয়াতিদ দুনিয়া, দুনিয়া তো শেষ হয়ে গেছে, টাকা পাবো কই? 1000 টাকার নোট তো নাই, ডলারও তো নাই, এটিএম কার্ডও তো নাই, আমার ব্যাংক স্টেটমেন্টও নাই যে দেখায় দিতে পারবো যে এত এত টাকা ঢুকেছে। আল্লাহ আজকে দিব কোত্থেকে? আল্লাহ পাক বলবেন, এরে ফেরেশতারা, এই বান্দার কাছে আজকে টাকাও নাই, পয়সাও নাই, কিন্তু হকদার আছে, পরিশোধ করবে কেমনে? আল্লাহ বলবেন, ওর আমল নামা খোঁজ, কতগুলো নেকি আছে দেখ।
ওর নেকিগুলো নিয়া পাওনাদারদেরকে টাকার পরিবর্তে নেকি দিয়া বোঝায়া দিতে থাকবে দিতে থাকবে দিতে থাকবে। 50 জন দিছে, আরো 100 জন বাকি। ফেরেশতারা বলবে আল্লাহ এত বড় খাটাস, 50 জনেই তার নেকি শেষ, বাকিগুলোরে করুম কি? আল্লাহ পাক বলবেন বান্দা খোঁজ, এই ফেরেশতা ওই 100 জনের আমলনামা খোঁজো, ওদের আমলনামায় যে গুনাহ আছে ওই গুনাহগুলো নিয়ে এর আমলনামায় গুনার খাতায় চাপা রাখে। আল্লাহর হাবিব বলেন সবচেয়েতে কিয়ামতে অসহায় বের হলো ওই ব্যক্তি যে নামাজ নিয়ে দাঁড়াবে, রোজা হজ নিয়ে দাঁড়াবে, যাকাত নিয়েও দাঁড়াবে, কিন্তু হক পরিশোধ করতে করতে তার ভাণ্ড খালি, তার পকেটে আর নেকি থাকবে না। ওর চাইতে বড় অসহায় আর কেউ নাই। ভাইরা, হকের ব্যাপারে বড় সতর্ক থাকা উচিত। আমরা তো এখন কারো হক নষ্ট করতে পারলে ওই দিছি, কি করছস, মাইরা দিছি, কি মারছস, ওই 1 লাখ টাকা পাইতো সিস্টেম করে মাইরা দিছি। কত বড় সিটিং বাস বাটপার ভাবতে পারেন? ও মারছে মানুষের টাকা, আবার অহংকার কইরা বল। কি তোর খবর নাই যে সবচাইতে বড় ভুল করে বসেছে? আল্লাহর হক নষ্ট করে নামাজ কাজা করলে, রোজা হজ যাকাত কাজা করলে হয়তো আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হকের তো মাফ নাই। তুমি যে কত বড় ক্ষতি নিজের করে ফেলেছো তোমার খবর নাই। একজন ইমানদারের সম্পত্তির দাম কাবার চাইতেও বেশি।